বলে রমজান মাসের রোজায় গুন্ডা কি আল্লাহর খাস হুকুম মনে করিয়া আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা রমজানের রোজা রাখি না না। আগামী যদি মনে করি 12 মার্চ প্রথম দিন, আচ্ছা খাম নাই 12 মার্চের খাম নাই, মনে করি 29 ফেব্রুয়ারি ও মাসের লাস্টে আমরা আর ভারতের প্রধানমন্ত্রী আদেশ করবা বলে এদিন খেয়েও মাদানে কিচ্ছু খাইও না, তুমি তাই আনা খাইয়া থাকি সুখ পালন করিও বা কোনো ক্ষেত্রে কইলেও ভালো খেয়েও রইবানি ওলা উপাস করেন। ভারতের প্রধানমন্ত্রী কইল, হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্টে কইলে খেয়েও মানবানি কইছেন, জি না। বাফেও কইলে মানবানি কইছে, জি না। বাপে কইবা খাইও না, কইবা যাই কি বাড়িতে হরি বাজারে গিয়ে খাইল, কুচ্ছু মানি না, মানতাম না। কিন্তু মানছি না খাইয়া তাকে সমস্ত দিন কোন কারণে খারে ডরাইয়া একমাত্র খালিক ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডরাইয়া মানুষে খায় না। ও যারা আল্লাহ ডরাইয়া রোজা রাখে হকিকাতান এরা রোজাদার। কিন্তু আমরা রোজা রাখি আর আল্লাহ ডরাইয়া ঠিক আছে, কিছু মানুষ ডরাইও আমরা এক গুড়া মানুষের রোজা রাখি আর এক গুড়া রোজা রাখি কিন্তু রোজা আমাদের মধ্যে অনেক নোকসান করিয়া থাকি। রোজা রাখি কিন্তু রোজা মাসও অনেক নোকসান করে। রোজার মতো যদি রোজা বন্দা রাখে তাহলে ইলা রোজা রাখলে বন্দার গুনাহ সারা মাফ বলে কিলা। মিশকাত শরীফের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমায় রমজান মাসের মধ্যে রোজা যারা রাখলো ইমানি হাইসিয়তে সঠিক ইমানদার হিসাবে মানে আল্লাহর হুকুম মনে করিয়া বিশ্বাস করিয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে ও সওয়াবের উদ্দেশ্যে বান্দা রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানের রোজার জন্য খাড়া হইল, রেডি হইল, যে খাড়া দি মুরাদ পূর্ণ মাস শেষে সুন্দর করিয়া রোজা গুন্দা সে রাখি লাইল, রমজান পুরা খাড়া রইল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি রোজাদার অবস্থায় দেখেন রোজা রাখবার আগে আমরা রাইত কিতা খাই, খানা খাই, খাই না না, খানা খাই মানে সাহরি খাই। সাহরি খাইবার সময় বড় সুবর্ণ সুযোগ, বাইরে সুবর্ণ সুযোগ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ার এদিন বড় সুযোগ থাকে। রমজান মাসের মধ্যে যে বাইয়ে যে বইনে রোজা মানে তাহাজ্জুদের নামাজ পড়িলা না, এল্লাহান বড় কম বক্তার মানুষ আর হইতে পারেন না। এর লাগি সাহরি খাইবার সময় পূর্ণ তাহাজ্জুদের সময় ওরে আল্লাহর বান্দাগান আমরা পুরুষ লোক যারা মুখ দোয়াত গেলাম, পাও দোয়াত গেলাম, এই সময় সুন্দর করিয়া ওয়াজু খান্তা করিলা কুয়া আর ওয়াজু করিয়া মা বনক লেখানি বাড়িতে বাড়িতে খানি রেডি করতে করতে 2 রাকাত সমাজ কম নিম্নতম, কারণ যদি 4 রাকাত বা 8 রাকাত পড়তে 12 রাকাত যতটুক পারেন তাহলে তাহাজ্জুদের নামাজ খানাইন্দা পড়িলা পড়িয়া আল্লাহর কাছে কি করক্কা দোয়া করক্কা, বড় ফজিলতওয়ালা সেই নামাজ। আল্লাহ জানায় দিছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বান্দারে আমি রাত্রি বেলা তোমাদের জন্য একটি নফল নামাজ দিলাম, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এর লাগি রমজান মাস বড় সুবর্ণ সুযোগ, সারা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িয়া সাহরি খাওয়া যা খাইতে পারেন রোজা আমার হিসাব নাই, তবে যা কইলাম করি একবারে বেলাইনে না বাদর দিন রোজা রাখতে পারতাম, ক্ষতি করবো, বেমারি এক লাইনে খাওয়া খাই লিছন, খাইয়া এক গুড়ো পাইয়ান শোনা যায় মাঝে মাঝে বুঝুন খাইয়াও বিছনা লইলে ফজরের নামাজ খান্তা পড়েন না, বাইরে বড় কম বক্তি কাজ করডায়, ফজরের নামাজ খান্তা খিলা ছাড়ডায় রে ভাই, অত সময় সজাগ রইলাই, ফজরের নামাজ খান্তা কেনে পড়িয়া ঘুমাইলাই না, ফজরের নামাজ পড়িয়া ঘুমাও, ঘুম আপনার ইবাদত, অলস্যতারে দূর করো, অলস্যতারে দূর করো, শরীরের মধ্যে জাড়া মারিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে তাহাজ্জুদের নামাজ খানাইন্দা সুন্দর করি পড়িয়া সাহরি খাইয়া ফজরের নামাজ খানাইন্দা পড়িয়া আপনারা ঘুমাইন। ঘুমাইন কইতে সময় বেতালা ঘুমাইতাম না, বেশ অধিকাংশ যদি ঘুমাইয়া খাটাইলেন রোজা টুটি যায়, বুঝাইছে।
রমজান মাসের মধ্যে রোজা রাখছেন আপনি দিনের বেলা, দিনক ঘুমাইছেন, সব যুবক ভাইয়া একটা একতেলাম বেমারে দেখা দিলাইলো মানে স্বপ্ন দোষ। আপনার রোজা ফাঁসি দইছে না, রোজা গেছে না, জলদি করে আপনি গোসল করিলেন, আপনার লাগি রোজা জাগাত আছে। মা বন্ধের বেমার হয়ে গেলে রোজা শেষ, এর লাগে রোজাদার অবস্থায় দিনের বেলা নবীজি ফরমাইছেন আউরি বেশি ঘুমাইও না। আর রোজা মাসের মধ্যে মুখরে কন্ট্রোল করো। রমজান মাসও বেশিরভাগ চাইও মারতে মারতে মাতো ভুল বেশি বাইর হয়, বেশি মাতিলে মাতো বুলায়, আর কয়েকজন এখান হয়ে গেলে পরের সমালোচনায় যায়। রোজা মাস আমরা কিছু অবসর তো খাজ কামও যাই না, জোরের নমাজ মসজিদ হইয়া একগুড়া লাম্ব হইয়া যেমনি গো শুরু হল একটা আস বুঝেছি। তাও আপনার এলাকাত আছে কি জানি না, তো একগুড়ো আসন আসর বানাইতা করি যেমনি গফ তুল্লা এখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী তাকি লইয়া গাঁও তাইলে বাদে মিজোরাম কিকু গেল, কিকে পয়সা বানাইল, কিকু ড্রাগস করা, এইভাবে শুরু হইল বুঝেছেন। ফরর মাত মারতে 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 আসর নামাজ পড়ি বাড়াইলা, বাজারও গেলা গিয়া মোটামুটি তরমুজ জিলাপি ফেন্টা উঠা লইয়া বাড়িতে গেলা। ওরা চলেন না আমরা কোন চাই আনতা খাইতা ঠিক আছে। ও যেন জুয়রের বাদে ফরর মাত মাতিয়া গিল্লা করিয়া রোজা যেন শেষ করিলেই খবর আসবে। নবীজি বলবেন এখান নইও না, রোজা মাস বেশ। ইয়া আল্লাহ, আমরা সারা এখান নইলে আরাম ভাইটা রোজা মাস সারা জমিয়া খালি ফরর নিন্দা, ফরর গিবত গিল্লা করিয়া। আল্লাহর রাসূল একদিন একজন সাহাবীরে রাসূলুল্লাহ ফরমান, ও সাহাবী তুমি তো রোজায় গো, তোমার খাওয়া হয়ে গেছে কেন, নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ খাইছি না, বলে না খাইলিছ। ইয়া রাসূলুল্লাহ না, তিনবার কই আল্লাহ রাসূলুল্লাহ করার পরে সাহাবী কোন কসম খাইয়া কই আল্লাহর কসম, বলে তুমি কিছু আগে তোমার লগর একবার গিবত গিল্লা খসলাইনি, বলে জি হা। বলে তাহলে তুমি মুখের ভিতরে হাত ঢুকাও বমি করো আমি দেখাই। আর তাই বমি করছন মানে ফসা মাংস ভিতর থাকি বাইর হয়েছে। রাসূলুল্লাহ ফরমান তোমার লগর বাইর গিল্লা খসলা, এর কারণে তুমি মরা মাংস খাওয়ার সমান হয়ে গেছে কি, আল্লাহ কি ভিতর থাকি তোমার প্রমাণ হইল মরা মাংসর টুকরা আইছে, তোমার রোজা শেষ করিলাইছ, এর লাগে তুমি রোজা মানে একবার বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গিয়া। ইলা তুমি তাই কোনোদিন রোজাদার অবস্থায় নিজের বাইর নিজের বনিলে তুমি তাই গিবত যাইও না। লাগে রোজা মাস ফরর মাত থেকে বাঁচিতাম। রমজান মাসও দিনের বেলা একটা বেজুত করছে, অসুস্থ বমি করে দিয়েছেন বেশ কয়েকবার, একবার দুইবার অচেতন হয়ে গেছে। এদিন রোজা ভাঙ্গি লাভকা, কারণ কিতাব বলে মাছ লইল গিয়ে আপনি অস্থির হয়ে গেছেন গিয়া কষ্ট হইব। পরবর্তীতে আপনি ওটার বদলা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন কয়েকটা রোজার ইদ্দত পুরা করা লাগে। যারা মাসের মধ্যে মহিলাদের বেমারে দেখা দে যতটা রোজা খাওয়া গুণতর ইদ্দত পুরা হইত, ও রোজা গুণ বাদে আদায় হইত। ফরর মাস শাওয়াল বা এর বাদে জিল হজ বা জিল কাদাত, এইভাবে যত জলদি পারেন আদায় করতাম। বেমার পড়িয়া ওলা কয়েকটা কারণ বশত রোজা খাওয়া হয়ে গেলে পরবর্তীতে একটার কজা আপনি আদায় করতাম, বদলা আপনার রোজা গুলো আদায় করতাম। এর লাগে বেশি বমি হয়ে গেলে আপনার অচেতন হয়ে গেলে এই অবস্থা আপনি কি করতাম, রোজা খাই লাগতাম ভাঙ্গি লাগতো আর বাদে ঔষধ খাবো আপনার শরীর সুস্থ বুঝাইছি। এর লাগে বমি হয়ে গেলে, এখন বমি তো বলে আঙ্গুল আর তো বমি করা যায় আর কেউ যদি অগরের ভিজে গিয়ে আঙ্গুল ঢুকাইয়া বমি করিতাম আজ মাদানে খাইতাম আল্লাহ রাউলা, এরা বলে বললে বাদে কফরা লাগে। এরপরে হইল গিয়া রোজাদার অবস্থায় ডাক্তারে কইছে আপনার এই বৎসর আপনি রোজা রাখতে পারতেন না, কারণ বেশি অসুস্থ ঔষধ খাইতে লাগবো আপনার রোজা খাবা। পরবর্তীতে ফরজ রোজায় গুণ আপনি আদায় করতাম। কোন মহিলার গর্ভ পেটের সন্তান অবস্থায় রাখা অবস্থায় মহিলা রোজা রাখছ, কোনো ক্ষতির না রোজা রাখক কোনো মা বোন। আর যদি কোনো মহিলার গর্ভধারণ করার পরে পেটের সন্তানের ক্ষতি হয়ে যার গিয়া ডাক্তারে কইছে ব্লাড কম কিবা, তো কোনো মহিলায় রোজা রাখার পরে বিভিন্ন হাইতাস অশান্তি করিয়া থাকে, যার কারণে মহিলায় তার সন্তান বাঁচাইতে গিয়া গর্ভ নষ্ট হইতো না, সন্তানটা রক্ষার্থে মহিলায় রমজানের রোজা খাইলা জয়টা খাইবা পরে এগুন আদায় করব। কোনো মহিলা নতুন সন্তান পাইছেন 1.5 মাস 2 মাস হয়েছে 3 মাস হয়েছেও বলা, এই মহিলার মূলত তার স্তন দুধ কম, মূলত তার দুধ কম, বিভিন্ন ধরনের পাউডার জাতীয় জিনিস ক্রয় করিয়া খাওয়াইতাম,
মহিলার দুধের সংখ্যা বড় কম, সন্তান স্তনের মধ্যে দুধ পায় না, তাহলে মহিলার দিনের বেলা খাইলে কিন্তু দুধের অংশ তাকে বাচ্চা খায়। এই বাচ্চা ফালিতে গিয়া বাচ্চার কষ্ট হইতো না হিসাবে মহিলা যদি রোজা খাওয়া লাগে খাইতে পারবা, পরবর্তীতে আদায় করতে পারবা। তবে আমি জেলা খালি খইয়ার খাইলি তাইলা না, এখন ফরজুদা চিন্তা করা লাগবো। বলে তোরা দুধ পাইব খাও, আর আমি তুলা আরো খাবাইয়া বাচ্চা ফালিলাই, ফরজুদা ফাড়তে খেয়ে দয়া করে জলদি ছাড়তায় না। সুযোগ মিলছে আল্লাহর হাওলা, হতে কিন্তু টাকা লাগবে না। হ্যাঁ, আর দেওয়ারে আমার এই ছোটো বাচ্চা, আমি এবার হারতাম আমার বাচ্চা মরি দিব, বাচ্চা মরি দিব, ইলা মাঝে কত বই নকলে এইবার আর হারিয়ান না আল্লাহর হাওলা, আমার বাচ্চা মরি দিব। যদি দেখুন একবারে যদি সন্তানের খানি আর ওর না ইলা যদি হয়, বাচ্চা বাঁচত না, দুর্বল হয়ে যাব। কোনো গর্বর কারণে মা অবশ্য মানে দুর্বল হয়ে যাব, বাচ্চা দুর্বল হয়ে যাব, তা হইলে খাইতে পারবা, নতুবা না। আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থা স্বরূপ সমস্ত দিন থাকলাম, ইফতার সামনে লইয়া সারায় দোয়া করবা, খেয়াল করবা, খাওয়ার বস্তু লিয়া দোয়া করবা, ফরিস্তা হলে গিয়ে আল্লাহর দরবার কইবা, আল্লাহ আপনার বান্দা হলে সারাদিন না খাইয়া এখনো খার না, সামনে অত খানি রাখাত খেনে তারা খায় না রে বল্লা। আল্লাহ জানাইবা, ও বন্ধক ফরিস্তা হল জানো আমার বন্ধক হলে কতটুকু আমারে মানছন, আমারে ডরাইছন, তুমি তান সাক্ষী থাকিও আমার বন্ধক লরে আমি মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। এর লাগে ইফতার সামনে লইয়া দয়া করিয়া সারা দোয়া করবা, এই সময় দোয়া কবুল। ইফতার রক্ত খাইতে একটু লাইনে খাইবা, মসজিদে ইফতার করকা, বাড়িতো কিছু ইফতার করিয়া মোটামুটি নমাজও লাগি যাবা, মসজিদ ও ইমাম সাবরে আপনারাও সুযোগ দিবা ইফতার মোটামুটি করিয়া রমজান মাস তোরা পরেও মাগরিব পড়িবা, থোড়া খস সময় 5-7 মিনিট পরে পড়লে কোনো অসুবিধা হয় না। কারণ সমস্ত দিন উপবাস আসলা রোজাদার, ইফতার রক্ত রোজাদারের খুশি ইফতার কর্তা বুঝাইছেন। তবে ইফতার একবারে নিশ্চিন্তা করাত লাগবে না, সেও যদি বালা করে খাইতে খাইতে ইলা কোনো কুটুম বাড়ি দেখবা আইটেম কোনো খান হয় 10-12 এগুলো খাইতে খাইতে মাগরিবও রক্ত যাইব না না পঞ্চায়েত। আর এই সারা খাইলে একদিন আর তেরাবি পড়িতে পারবানি, গলার গেছে লাইনে কাকুয়া বুঝাইছেন। একটা কন্ট্রোলে খাইন জানি, সমস্ত দিন উপবাস লিভার দুর্বল কমজোর হয়ে যায়, এদিন খাইতা নরম জিনিস যাও ফানিও তার মিঠা জিনিস দিয়া ইফতার করবা, খাজুর চিনি জাতীয় জিনিস, মিঠা জাতীয় জিনিস, খাজুর বা কোনো মিঠা মিষ্টি উষ্টিওয়ালা। তবে নবীজি বড় পছন্দ করতা খাজুর, খাজুর দিয়ে ইফতার করা উত্তম, বালা একটা নবীর সুন্নত আদায় হইল বুঝেছেন নিমা। যাই হোক, এর লাগি দয়া করিয়া খাস করিয়া আপনার খেদমত আমার আরো ছিল, ইফতার করতে সময় বলে না ফানি খাইয়াও নমাজও লাগি যায় তা হোক চলো, জি না কিছু খাইয়া লাগি যাইব বালা, কারণ নমাজও লাগবা বাদে বাদি ইফতারের বা টান রইবা, একটা জিলাপির কথা ইয়াদ হইব বুঝাইছি, কইবার মসজিদে বারিন্দা জিলাপি তৈরি হরিতা নিব গিয়া গরম কইবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জিলাপি না তৈলাম, হ্যাঁ এগুলো বড়া রয়েছে অবসরা ও যাইব কি ভাই ঠাক দিয়া যাইব ইফতারে দি নমাজ শেষ করবে বেউস হইবা। আর যারা এমনি নেশা করেন সিগারেট খান বিড়ি খান আল্লাহকে আসতে ইফতার করিয়া ই নমাজের আগে মাঝখানে বুঝা ধরাইবা দেখছি আস্তা দিন যাতা পারবে একদিন সময় দম লইয়া আল্লাহ কইছেন নেশাগ্রস্ত নমাজের দাল লইতা না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এটা তো নেশা নানি, নেশা জাতীয় জিনিস খাইবা মাথা ঘুরাইতে পারে, দুর্গন্ধ থাকবো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া আপনি নমাজও শরীর হইতার আল্লাহর নিষিদ্ধ। এর লাগি ইফতার করিয়া ইফতার খাওয়ার বস্তু খাইয়া নমাজ মাছ পড়ি আচ্ছা খাওয়া, ইটা ইলাও দেখছি রে আমার চকুর সামনে দেখছি, ইফতার বাদেও নমাজ যে বাক্কা দেরি ফলে এগু খাওয়া হয়ে যায়, চূড়া আঙ্গাজ করেন জানি ভাই দুর্গন্ধ লিয়া নমাজও লাগতাছেন, নমাজ সহি হইতো নাই, অন্যর কষ্ট হইব, অন্যরে আপনি কষ্ট দিতেন। যার জন্য আল্লাহর বন্দেগান তেরাবির নমাজ যেটা সুন্নতে মুআক্কাদা জমাতে পড়া হয়, যদি পারেন খতম তেরাবি পড়িলা সব বেশ, রমজান মাস পূর্ণ খতম কুরআন শরীফরে খতম করলাম। আমরার দেশ খতম তেরাবি করেন না, মানুষে বড় ডরায়, খতম তেরাবি যদি পারেন তাহলে করার চেষ্টা করবা, আর খতম তেরাবি যদি পারেন না সূরা তেরাবি তবে ইমাম সাহেব রে ঠাড়া উড়া বেশি করবা না, শান্তি ভরে জীবনে নমাজ খানাইন্দা পড়ার চেষ্টা করবা, শান্তি ভরে জীবনে নমাজ খানাইন্দা পড়ক, শান্তিতে নমাজ পড়ে বলা না, নমাজ সুন্দর করি পড়কা, যত সুন্দর করিয়া নমাজ পড়িবা, যত শান্তিতে নমাজ পড়িবা, তত আল্লাহ জীবন আল্লাহ শান্তি বানাইব, তত জীবন আল্লাহ সুন্দর বানাইব। ও আসরের পরে মাগরিবের আগে ও মাদ্রাসার
মৌলানা সাহেব ওয়াজ করছেন নামাজ শান্তি করে পড়ার জন্য কইছেন। নামাজ সব শান্তিতে হইতো, সুন্দর করে আস্তে আস্তে হইতো। তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, ও নামাজ বেশি লম্বা, এটা পড়িতে আস্তে আস্তে পড়িলে মানুষের একটু কষ্ট হইব। তোরা হদরে পড়িতে পারবা। হদর হদর হইতে যে তার দুনিয়াতে স্পিডের তেরাবি পড়াইতা হদর জাতু না, বুঝাইছিল। হদর মিডিয়াম, বেশ আসতে না বেশি রয়েছে না, ওলা বাটে তেরাবির নামাজ পড়িতাম। আমরা তো ইমাম সাহেব বলো খালি দোষ নাই, আমরা ইমাম সাহেব বলে তোরা আসতে পড়লে উপায় নাই, কইবা এই বছর যাবে গিয়া সামনে বছর হরাইও আনলে উপায় নাই, আমরা মানলি উপায় নেই হাম যাইতাই। তারপরে 2 নম্বর হইল মেসাবেজি 35 মিনিটের জায়গা 40 মিনিটের জায়গা যদি 45 মিনিট কই যায়, আইয়া বাদে মেসা উত্তর মসজিদ কতদিন লিখে আসলাম এই 35 সারা শেষ। এর অর্থ হইলে আপনিও 35 আকুয়া টান দেও, স্পিড দেও, এটা আসতে পড়ি প্রায় বুঝাইছে। উত্তর তাড়াউলা কিবা রমজান মাস তেরাবিন নামাজ। তেরাবিন নামাজ সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি। কেউ ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে বাইরে গুনাহগার হইবা। আল্লাহ কেওয়াস্তে আমার বাইয়ান দয়া করে খাস করে যুবক বাইয়ান বাড়ি থাকি ইফতার করি বাইর হইয়া রাস্তাঘাটে অযথা সময় খানাইন তার নষ্ট করিও না। তেরাবির নামাজ খানাইন তা সুন্দর করিয়া পড়িও, সুন্দর করিয়া জীবনে রোজাগুলা রাখা। রমজান মাসের মধ্যে যদি কারিয়ানার ব্যবস্থা থাকে দারুল কিরাত বাচ্চান ধরে দেখবা। রমজান মাসের মধ্যে দারুল কিরাতর মধ্যে সন্তান আদি অকলরে দেখবা। আর কিছু আপনার আর ছেলে সন্তান অকলরে মাদ্রাসা পড়াকুয়া, আলিমানার পড়াত দেখবা, হাফিজানা তো দেখবা। তবে কিছু আলিমানার মধ্যেও দেখবা আলিম কিছু বানাইবারও চেষ্টা করবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা আছে, আলিম কিছু বানাক। আলিম আলিমও বানাইবার খেয়াল করন, আলিমরও দরকার আছে, হাফিজেরও দরকার আছে। যার কারণে আমরা একগুলো টাকা পয়সা আছে খরচিতাম পারমু, আলিম বানাইতাম পারমু। আলিমানার দেখবা জেনারেল জ্ঞান হইব, কিতাবি জ্ঞান হইব, আর ছাত্র পড়ার দেখবা খাস করিয়া। আর এই মসজিদ ইখান মাশাআল্লাহ আগে আসলো কিলে এখন বহুত সুন্দর হয়েছে, হয়েছিল না? না হয়েছে। মসজিদের কাম জীবনে শেষ হয়নি কইচায় জিরা নিজের গরুর বাড়ির কাম শেষ হয়ে গেছিল কোনোদিন। একটান এক গড় কমপ্লিট করি আল্লাহ একটা কইবা দেখবা টিন খানো হয়ে গেছে, দোকান বদলাইতে লাগে, ওবাদি লিক করে। হ্যাঁ, একটা দেখবা সাত এখান খারাপ হয়ে গেছে গিয়া ও খাম লাগে। চাইতে চাইতে দেখবা গিরিলর জঙ্গার আইছে, জঙ্গার ভরা লাগে। গড়ার কাম জেলা কোনোদিন শেষ হয় না, ফলা মসজিদ মাদ্রাসার কাম শেষ হয় না। আমি আপনাদের খেদমত আরজ রাখমত দোয়া করে লইতাম সারারে লইয়া মসজিদর গড় খানো আল্লাহ আসতে আপনাদের খেদমত আমার আরজ হইল যে জেলা পারন আল্লাহর গড় খানো থুয়া থুয়া দিয়া শরীক হইতে আমি দোয়া কর্ম। সৎকায় বাবা মানুষের বলা মুসিবত দূর করে, সৎকায় মানুষের হায়াতর জিন্দেগি মানুষের দূর করে। একদিন আলিমে দোয়া করছেন বেটা বাসিবার ওয়ালা হুয়া মা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুল কালবি ওয়ালা সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুব। মানুষের গড় ফরিস্তা যায় না ও বাড়িত, ও গড় যে বাড়ির জানদার বস্তুর ফটো থাকে মানুষের গুড়া রাত্রির ওলা ঠান্ডাইয়া থই, ইটা গড় রহমতর ফরিস্তা যায় না। যে বাড়ির কুকুর রহমতর ফরিস্তা যায় না। যে বাড়ির মানুষ জুনাবত বলা তখন ফর্জ গুসল লিয়া হর হামেশা তখন ফরিস্তা যায় না। বেটা ওয়াজ শুনিয়া কইলরি বালা হয়েছে রে, ফরিস্তা তো আটকাই দিতাম, কুকুর ভাল দিতাম, কুত্তা ভালিছে কইছে আজরাইল তো শেষ বল। কুত্তা ভালিয়া বলছে আজরাইল আমার বাড়িতে রাইতা কত ওয়ামা বাঁচিবার লাগে বুঝাইতে লাগে। কয়দিন পরে বাপ মরি গেলা, বাপ মাটি দিয়া গেছে মেসার কাছে গিয়া কইল মেসা ওয়াজ একবার খাম আর একবার নি কি তো হইছে বেটা কইলাই নু কুকুর বাড়ি পারলে হরিস্তা যাই না অন্য ইয়া নি লাগি বাহরে বলে কি তো হইছে বাঙ্গিয়া কো বলে আজরাইল নো আইলে বাপরে লিয়া গে লাগি বলে রে আমি তো রহমতর হরিস্তা কইছি আজরাইল আজরাইল খেয়ে আটকাইতে পারতাম না, আমি তো রহমতর হরিস্তা কইছি। এর লাগে মানুষের কত আমা বাঁচিবার সবার আশা আছে বাঁচিবার, আসেন না? না যে মানুষের হায়াত বাড়ে, মানুষের বালা হায়ার। একদিন এগিয়ে আমার হুজুর কিতা শুনলাম মানুষের নাই খাইলে হুজুর 100 বছরের উপরে বাঁচা যায় আসান নাই খাইলি তো বুঝাইছি। কইলাম আস্তাগফিরুল্লাহ আবো কই এর ইয়াদ আমি কইলাম রে ভাই